সরকারি সাপ্লাই থেকে সামান্য জল আনাকে কেন্দ্র করে রক্তাক্ত হলো এক ষাটোর্ধ্ব বৃদ্ধা। ঘটনা খোয়াই থানাধীন লালছড়া তথা পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে মহিলার ছেলে বিস্তারিত জানায় যে মা এবং ছেলের খুবই কষ্টের সংসার। বাবা মারা যাওয়ার 12 বছর অতিক্রান্ত হয়েছে। এরপর থেকে খুবই কষ্টে সামান্য কয়েকটি টিউশনি করে তাদের সংসার চলে। গত কয়েকদিন পূর্বে বৃদ্ধা মহিলা অর্চনা দাস সরকারি সাপ্লাই থেকে জল আনতে গেলে তখন পাশের বাড়ির 4 জন মিলে ওনার ওপরে হামলা করে। এতে করে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন উনি। ওনার কান ছিঁড়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন তিনি। যদিও বা সেই সময় তার ছেলে বাড়িতে ছিল না, সে বাইরে অন্য কাজে ছিল। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীরা মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপরে নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ জানায় সে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে সরেজমিনে তদন্তে যান। ছেলেটি জানায় প্রায় সময়ই নাকি সীমানার বিষয় নিয়ে তাদের সঙ্গে অভব্য আচরণ করে পার্শ্ববর্তী বাড়ির মা, 2 মেয়ে সহ ওই পার্শ্ববর্তী বাড়ির কর্তা। গোটা ঘটনায় সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে তার মাকে নিয়ে। এই ঘটনার পর তার মার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হয়ে পড়েছে বলেও জানায় সে। গোটা ঘটনায় সে সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছেন। আমার পাশের বাড়ি কিছু দুষ্কৃতী তারা আমার মার উপরে আগেই চক্রান্ত করে রাখছে। আমি দেখছি বাড়িতে নাই, আমার উপরে হামলা করবো তার আগেতেই চক্রান্ত করছে। কইরা মা কলে জল আনতে গেছে, জল আনতে ঠাকুরের বাসন লিয়ে বাসন ধুইতে আনার সময় 2টা মেয়ে, বড় মেয়ে চাকরি করে আর ছোটো মেয়ে পড়তেছে। আর যেই মহিলা মারছে এই দুইটা মেয়ে মহিলাও মারছে। আর পুরুষটা কইতেছে দে আরও দে। যেই মহিলা মারছে এই মহিলা অঙ্গনারী কর্মী। আর বড় মেয়ে মারছে, বড় মেয়ের হইল স্কুল শিক্ষিকা। তারা আমার মাইরা এমনভাবে মারছে, এখন মা অনেক চোখে দেখে না। তারপরে কান এইভাবে ছিঁড়ছে যে কান শিলি দিল, ডাক্তারের কিছু ভালো হইতে পারে নাও হইতে পারে। তার থেকে মার অনেক মাথা ব্যথা, শরীর ব্যথা, মা কিচ্ছু খাইতে পারে না, খালি বমি করে। আর মার শরীর থেকে খুবই রক্ত গেছে, এমন রক্তপাত হয়েছে যে মার ওখানে বাঁচানি সমস্যা হয়ে দাঁড়াইছে। মা অনেক হাঁটতে চলতে পারে না, ডাক্তারের কিছু মনে হচ্ছে সিঁড়ি দিলেও এটা ভালো হইতে পারে, আর এটা ব্রেনে ধরে যেতে পারে। ব্রেনে যদি ধরে থাকা হয়তো আমার মা আর বাঁচত না। মার নাম কি? মার নাম অর্চনা দাস। আমার নাম বয়স 60। কোন জায়গা? এটা লালছড়া দক্ষিণ পাড়া। তোমার নাম? আমার নাম দীপন দাস। আমি খুবই গরিব, আমি কয়েকটা টিউশনি করে খাই। আমি এমন কোনো ছেলে না যে আমার নামে কোনো খারাপ রেকর্ড আছে। আপনি সারা দুনিয়া ঘুরে দেখেন, আমার নামে কোনো খারাপ রেকর্ড পাই। কি কারণে মানে এমন করছে? তারা সবসময় আমরা গরিব, তারা অনেক পয়সা হয়ে আসে বা আমরা বাবা থাকতেই তারা সীমানা নিয়ে সবসময় দরকার করে। আমরা বাড়িতে না থাকলে তারা বেড়াতে, তারা মর্জিমে বেড়াতে। আমরা তারা যদি কই যে আমরা তো ছোটো, জায়গাটাও ছোটো, আমরা এদিকে আসা যাওয়া করতে লেকটিন আছে, জায়গাটা বেড়াটা ঠিকভাবে দিত। তারা আমরা কোনো কথাই শুনে না, তারা মর্জিমে যেমন বসে বেড়া দেয়। তারপরে কিছুদিন পরে যদি আমরা বিচার দেখাই তো বিচারও তারা কথা শুনে না, এমন অবস্থা। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, দুরন্ত টিভি।